আপনাদের যদি অদ্ভুত খাবারের কথা মনে আসে তাহলে সবার আগে চায়নার লোকেদের কথা মাথায় আসবে। কারণ যে খাবারগুলো চায়নায় খায় তা সারা পৃথিবীর লোকেরা খায় না। তারা কুত্তাকে ধরে নিয়ে গিয়ে কুত্তার মাংসের কালাভুনা করে খায়, বিষাক্ত মাকড়সা, সাপের চুপ, আরও অনেক কিছুই খায়। আজ আমরা চায়নার এমন কয়েকটি খাবার সম্পর্কে জানব যা আপনি খাবার তৈরির কথা দেখতেই ভয় পাবেন। নাম্বার 1, সাপের চুপ। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সাপকে দেখে ভয় পায় না, কিন্তু চায়নার লোকেরা এর বিপরীত। এরা সাপকে দেখে ভয় পায় না, বরং সাপের চুপ বানিয়ে খায়। এরা স্যুপ বানানোর সময় এক ধরনের সাপ নয়, বরং 5 ধরনের সাপ ব্যবহার করে থাকে। এই সাপের স্যুপের মধ্যে আবার সাপের হাড্ডিও পাওয়া যায়। এগুলো তৈরি করতে মাশরুম, চিকেন, আদা আরও অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়ে থাকে। তারপরেই তৈরি হয় এই সাপের স্যুপ। চায়নার লোকেরা বলে থাকে এই সাপের স্যুপ খেলে শরীরের অনেক রোগ ভালো হয়ে যায়, ব্লাড টেম্পারেচার, স্কিন কোয়ালিটি এবং শরীরের এনার্জি লেভেল বেড়ে যায়। নাম্বার 2, মাকড়সার ভাজি। মাকড়সার কথা শুনতে আপনার মনে নিশ্চয়ই এটা এসেছে যে এটি ছোট এবং জাল বানিয়ে তার শিকার করে থাকে, কিন্তু এই ছোট মাকড়সা ঘরেই থাকে। জঙ্গলের মাকড়সা অনেক বড় হয়ে থাকে। এখন আপনারা বলতে পারেন যেগুলো মাকড়সার বিষ থাকে না সেগুলো তো সহজেই খেয়ে থাকে, কিন্তু যেগুলো বিষধর মাকড়সা খাওয়ার আগে সেগুলো থেকে আগে বিষ আলাদা করে নেয় এবং সেগুলোকে তেলে ভেজে খেয়ে নেয়। এটা মানতে হবে যে মাকড়সায় প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, যা একটি ব্যক্তির জন্য এনাফ। বড় বড় মাকড়সাগুলোতে জিঙ্ক এবং মিনারেল পাওয়া যায়। যখন মাকড়সাগুলো তেলে ভাজা হয় তখন মাকড়সাগুলো প্রচুর পরিমাণ তেল শুষে নেয়, যার কারণে মাকড়সাগুলোতে প্রচুর পরিমাণ ফ্যাটও পাওয়া যায়। নাম্বার 3, সেঞ্চুরি এগ। এরপরেই আসছে সেঞ্চুরি এগ। এটি এক প্রকারের সংরক্ষিত ডিম যা চীনে পাইদান নামে পরিচিত। হাঁস, মুরগি কিংবা কোয়েলের ডিম সংরক্ষণ করা হয় লবণ, চুনাপাথর, মাটি এবং ছাইয়ের মিশ্রণে। ডিমগুলো সংরক্ষণের পর এগুলো সাদা অংশ জেলির মতো কালো হয় এবং কুসুম সবুজ জাত হয়ে যায়। এটির স্বাদ ও গন্ধ তীব্র, যা হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, তবে যারা এই খাবারের সাথে পরিচিত তাদের জন্য এটি অত্যন্ত সুস্বাদু একটি ডিশ। এটি সাধারণত ভাত, কঞ্জি বা নুডলসের সাথে পরিবেশন করা হয়। নাম্বার 4, কুকুরের মাংস, ডগ মিট। এটি চীনের কিছু অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে শীতকালে কুকুরের মাংস খাওয়া হয় শরীরকে গরম রাখার জন্য। তবে কুকুরের মাংস খাওয়া নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে চীনের কিছু সংস্কৃতিতে এটি একটি ঐতিহ্যবাহী খাদ্য হিসেবে বিবেচিত। স্থানীয়রা বিশ্বাস করে যে এটি শরীর গরম রাখে এবং শক্তি বাড়াতে সহায়তা করে। তবে এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা বিতর্ক রয়েছে, তবে অনেকেই এই খাবারটির সমালোচনা করেছেন। নাম্বার 5, জয়েন্ট ক্লাম। আমাদের শেষের খাবারটি হলো জয়েন্ট ক্লাম। এটি বিশাল আকারের ঝিনুক যা চীনে একটি বিলাসবহুল খাদ্য হিসেবে বিবেচিত। জয়েন্ট ক্লাইমের মাংস খুবই নরম এবং মিষ্টি। এটি সাধারণত স্যুপ বা স্টার ফ্রাইয়ের মাধ্যমে পরিবেশন করা হয়। বিশেষ উৎসব, অনুষ্ঠান এই খাবারটি পরিবেশিত হয়ে থাকে। এর উচ্চ মূল্য এবং সুস্বাদু স্বাদ এটিকে একটি বিলাসবহুল খাবার হিসেবে পরিণত করেছে। এই ছিল চীনের 5টি অদ্ভুত খাবারের গল্প। আরও এমন অদ্ভুত ও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।